As you love yourself, love one another. ইমানের একটি বিশেষ অঙ্গ হচ্ছে দেশকে ভালোবাসা। সবার ঘরে মানুষ সত্য তার উপরে নাই। সর্বজীবের মঙ্গল হোক। সর্বশ্রেষ্ঠ গর্ব করব স্বাধীনতা যুদ্ধ নিয়ে। বাংলাদেশ মেয়েরা খুব ভালো ফুটবল খেলে, কিছুদিন আগে ওরা জয় করে ফিরে এসেছে। সবচেয়ে বড় গর্বের বিষয় তোমার ভাষা। হ্যাঁ, আমার এক চাকমা, আমি যখন চট্টগ্রাম গেছিলাম গাড়ি নিয়ে, একটা বিপদে পড়ছিলাম আর কি, তখন ওই চাকমাটা আমার অনেক উপকার করছে, আমার অনেক হেল্প করছে। কোচিংয়ের জন্য আসছিলাম। কোচিংয়ে যখন আসছিলাম তখন ঢাকায় পরিচিত বলতে কেউ ছিল না। তখন কোচিং করার জন্য আমি আমার একটা আঙ্কেলের বাসায় যাই। উনি বাঙালি, সোহাগ ভাই। ওনার ওই ভাইয়ের কাছেই উনি আমাকে সব কিছু হেল্প করে। আমার এক বন্ধু আছে হিন্দু, ওনার নাম জয় দাদা। ওনার জুয়েলারি দোকান আছে। তা আমি ওকে ফোন দিলাম, দাদা আমার আব্বাতে অন্তকাল করছে, আমার কিছু টাকা লাগবে। আমার এটা বলার এটাও বলতে হয় নাই, আমি শুধু বলছি আমার আব্বা মারা গেছে, আমি বাড়িতে যাব। কল দেওয়ার পর আপনি অমুক জায়গায় যান, আমার দোকানের পাশের দোকানে যান, আমরা ওখানে গেলে আপনার 20,000 টাকা দিব। এই টাকা নিয়ে আমি বাড়িতে গেছি। এই যে একটা উপকার। দেশে সংকটকালীন মুহূর্তে আমি মানুষের পাশে দুইবারই দাঁড়িয়েছি। যেটা বললাম, করোনাকালীন মুহূর্তে সারা রাত্রিবেলা রান্নাবার করে আবার সেগুলো আমি মাঠে বিতরণ করেছি। মিত্রতার দ্বারা শত্রুতা নিরসন করা সম্ভব। ধর্ম নিয়ে আমাদের কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই। তাহলে আমার প্রথম টার্গেট থাকবে যে সব গোষ্ঠীর মানুষকে এক করা। আমার মাতৃভূমি আমার কাছে খুব পছন্দের। বাংলাদেশে মনে করে নিজেকে অনেক লাকি ফিল মনে করি, এবং বাংলাদেশেই আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। তাহলে আমি বাংলাদেশকে ভালোবাসি। এই দেশে আমার জন্ম, মৃত্যুর জন্য আল্লাহ পাক আমার এই বাংলাদেশে দেয়। বাংলাদেশের মতো পৃথিবীতে আর কোনো দেশ নেই। বাংলাদেশকে আমরা সকলেই ভালোবাসি এবং আমিও ভালোবাসি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। জন্মেছি মাগো এমন দেশে, গর্বিতে হয় সর্বশেষে।